এরকম নিম্নমানের ফ্ল্যাশ ট্যাঙ্ক আপনার যে কোনো সারপ্রাইজিং মোমেন্টকে করে ফেলতে পারে সাফারি। তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন পানি সাশ্রয়ী ও আমার কাছে নেক্সট রাতে মনে হচ্ছে প্রত্যেকটা টিমই অনেক স্প্লিট। আমার আমার কাছে নেক্সট রাতে মনে হচ্ছে প্রত্যেকটা টিমই অনেক টোটাল কেওস ছিল অ্যান্ড সার্কেল 5 এ ফ্লুক্সও সব থেকে বেশি এলিমিনেশন তুলেছে 5টি এই ম্যাপের অ্যাজ আ সিঙ্গল স্কোয়াড, কিন্তু শেষটা তো ইউয়ানই করেছে। এন্ড লাস্টের মোমেন্টটা সবচেয়ে বেশি মজাদার ছিল ইউয়ান এবং হেভির জন্য, কারণ ইউয়ান কিন্তু ফিল করতে পেরেছিল তাদের ডিসিশন হয়তো ভুল হয়ে গিয়েছে, কারণ জোন এমন জায়গায় সিঙ্ক হচ্ছে সেইখানে তারা আর উপরের দিকে পজিশন হোল্ড করতে পারবে না। ওই সময় ইউয়ানদের হয়তো বা আই গেস অনুভূতি বা এটাকে অনুতৃপ্তি কি বলবো আমি জানি না কি ওয়ার্ড এখানে প্রপারলি ইউজ করা যায়, বাট তার তো ফিল করতে পেরেছে যে ডিসিশনও ভুল হয়ে গিয়েছে হালকা, এবং হেভিদের জন্য ভালো চমৎকার সিন ক্রিয়েট হয়ে গিয়েছিল আজকের দিনে। ওভারঅল প্রিভিয়াস 2 ম্যাচে কিন্তু চমৎকার ভালো খেলার পরে ফাইনালি একটা ভুয়া লুফে নিতে সক্ষম হয়েছিল তারা। এই ছিল সার্কেল অ্যানালাইসিস। ওভারঅল আমরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি জায়গাতে কোন সার্কেলে কারা কতটা কি লুফে নিতে সক্ষম হয়েছে, এবং লাস্ট ম্যাচের দিকে আমরা একটু পরেই মুভ করব, সেখানে চমৎকার কিছু হতে যাচ্ছে আই গেস। অ্যান্ড বিডি টপ টিম আরএসকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। বাকি টিমগুলোর কথা যদি সাইডে রাখি, শুধুমাত্র আরএসকের হিসাবে যদি আমরা কথা বলি নুসরাত, আই গেস খুবই ইম্পর্টেন্ট একটা টাইম আসতে যাওয়া ম্যাচ। আমরা শেষ ম্যাচের দিকে চলে যাচ্ছি ভাইয়া, অ্যান্ড এখান থেকে কিন্তু দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি নুসরাত অন এয়ার, বাট আমাদের কাস্টিং ডেস্কে কিন্তু যুক্ত হতে যাচ্ছে খুবই এনার্জেটিক আরো একজন কাস্টার। সো আলবিদা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। নুসরাত বাই বাই। আমরা হচ্ছে গিয়ে এখন ওয়েলকাম জানাবো গোলটুকে। কি অবস্থা গোলটু, হাউ আর ইউ ফিলিং? বেশ কঠিন, কারণ এই কঠিন ফিলিংস এর যথেষ্ট কঠিন কারণ আছে। আমার মনে হয় যে আজকের দিনে রেড হকস এর পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠে আসতে পারে। প্রথম ম্যাচগুলো থেকেই যেভাবে আসলে বারংবার প্রেসার রয়েছে লিচুনিস ভাই, লক্ষ্য করুন লাস্ট ম্যাচটিতেও কিভাবে প্রেসার দিয়ে শেষ হলো। তবে দিন শেষে একে একে #10 থেকে #12 এ পৌঁছে যাওয়ার এই গল্পটা কি আবারও এগিয়ে আসবে কিনা, উপরে উঠে আসবে কিনা, সেটাই এখন জাস্ট দেখা লাগে। স্ট্রাগল ফেস প্রত্যেকটা টিমের জন্যই থাকে আই গেস। এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল একটা জিনিস, এটাকে ওভারকাম করাই হচ্ছে গিয়ে টিমগুলার হচ্ছে গিয়ে কাজ। অ্যান্ড আরএসকে এর কাজ এখন হবে সেটাই যে এই জিনিসটা ওভারকাম করে আই গেস টপ 12 পর্যন্ত অবস্থান মেক করা, যাতে তারা হচ্ছে গিয়ে সিকিউর ফিল করতে পারে, এবং সেটাই হওয়া উচিত। সো ম্যাচ রয়েছে আর একটা ম্যাচ আজকের দিনের জন্য, সেইটা দেখার জন্য আই গেস আমরা অধীর আগ্রহে সবাই বসে রয়েছি। অনেক বেশি এক্সাইটেড প্লেয়ার ক্যাম এবং প্লেয়ারদের এই মুহূর্তের ফেস এক্সাইটমেন্ট দেখে বোঝা যাচ্ছে লাস্ট ম্যাচ নিয়ে কত বেশি এক্সাইটেড। ওয়াগ প্রিভিয়াস কয়েকটি ম্যাচ ধরে ওয়াগ এন্ড স্পেশালি আমি মেনশন করতে চাইবো গোকে, যেভাবে আসলে তারা এগিয়ে যাচ্ছে। এবং আমার যতটুকু মনে আছে চতুর্থ ম্যাচে একটা রাজকীয় বুয়া নিয়ে শেষ করেছিল তারা তাদের আজকের গল্প। তবে এই গল্পের শেষ এখনো হয়নি, এখনো আমাদের কাছে ষষ্ঠ ম্যাচ রয়েছে। ষষ্ঠ ম্যাচেই জানা যাবে যে কে শেষ পর্যন্ত সেইভাবে ডমিনেশনের সাথে উঠে আসছে, বাট কামব্যাকটা কি করতে পারছে কিনা রেড হক, সেই অ্যান্সারটা পাবো। তবে টু বি অনেস্ট ইলিউশনিস্ট ভাই, আমার কেন যেন মনে হয় ফ্যালকনের সাইড থেকে আমরা তেমন পারফরমেন্স এখনো পাইনি। ফ্যালকন ভালো খেললেও মিডিলে হচ্ছে গিয়ে ধরাশায়ী হয়ে যাচ্ছে। এটা ফ্যালকনের জন্য হচ্ছে গিয়ে আজকের দিনে হয়তো বা মাছের কাটার মতো ফিল হচ্ছে আই গেস। সেটা তো ঠিক হয়ে যাবে, কারণ পয়েন্ট টেবিলে তারা এতটা পিছিয়ে নেয়। সোলারা ম্যাপ হচ্ছে গিয়ে গোল টু আজকের দিনের শেষ ম্যাচ। এই ম্যাপেই হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো ডিসাইডিং ম্যাপ হবে 2-1টা টিমের জন্য, কারণ পয়েন্ট টেবিলে এমন অবস্থান তারা মেনটেন করেছে। বাকিরা কিন্তু ওভারঅল যেটা খেয়াল করেছিলাম, ওভারঅল স্ট্যান্ডিংয়ে 40 আপ, কিন্তু 10 টিমের হাতে রয়েছে আর কি পয়েন্টের হিসাবে। বাকি দুটো টিমের কাছে শুধুমাত্র অল্প পয়েন্ট, 30-এর নিচে, বিলো 30 এবং বিলো 20, যেমন আরএসকে 17 এবং আই গেস ওয়াগ ছিল যাদের হাতে হচ্ছে গিয়ে 20+ পয়েন্ট ছিল। একদমই। তবে সব থেকে মজার বিষয় কি ইলিউশনিস্ট ভাই লক্ষ্য করেছেন কিনা, যেই টিমগুলো খানিকটা প্রথম ম্যাচ শেষে একটু পিছিয়ে ছিল ওভারঅল স্ট্যান্ডিং এ, তারা যেভাবে কামব্যাক করে স্পেশালি মেনশন করতে হয় হ্যাভি, তাদের হ্যাভি পারফরম্যান্স প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে হ্যাভি ফিল দিচ্ছে, এক্সাইটমেন্ট অনেক বেশি। এবং একই সাথে সাথে মেনশন করতে হয় আমাদের স্পেশাল প্লেয়ার বা স্কোয়াড E1 দেরকেও। তবে এই মুহূর্তে একটা ছোট্ট ফ্যাক্ট জেনে নিব আপনার কাছ থেকে। আপনার কি মনে হয় এটা কি আসলেই সত্য? কি আমি হচ্ছে ক্যাচ করতে পারিনি।
I am আচ্ছা, happy. আই গেস আমি বুঝতে পেরেছি। মেবি হয়তো এজিদের পারফরমেন্স কিন্তু ভালো চলছে। গেল ম্যাচে ধরাশায়ী হয়ে গেছিল লাস্টের দিকে এসে, বাট দেখা যাক তাদের এই কোচ বা তাদের এই মন্তব্য হয়তো সফল হবে। পপুলার একটা টিম এইচি গ্লোবাল, এন্ড তাদের কাছ থেকে পারফরমেন্স ও বরাবরই ভালো পেয়েছি। সো এই কনফিডেন্স আই গেস হচ্ছে গিয়ে রিয়েলিটিতে রূপ নেবে, সেইটা হয়তোবা আমরা দেখতে পারবো হয়তোবা। ইয়েস, তবে অনেক বড় একটা মন্তব্য করেছে ডিউ। তিনি তার ক্যারিয়ারের অবসান ঘটাবে যদি এবার গ্র্যান্ড ফিনালে কোয়ালিফাই করতে আসলে ব্যর্থ হয়। তবে এই বিগ স্টেটমেন্টের পর এই যে গ্লোবালদের আজকের দিনের কনফিডেন্ট বলুন বা সেইভাবে নিজেদের সিরিয়াসনেসটাকে মনে হয় তারা এই একটা স্টেটমেন্ট দিয়ে আবার রিপ্রেজেন্ট করলো। নাইস, অবশ্যই কনগ্রাচুলেশনস, অভিনন্দন জানাতে চাইবে প্রত্যেকটা টিমকে যারা অলরেডি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্র্যান্ড ফিনালের মঞ্চে আছে। তবে এই মঞ্চে থাকাটাই গুরুত্বপূর্ণ নয়, নিজেকে সেইভাবে উপস্থাপন করাও প্রয়োজন, যেটা এইজি গ্লোবাল চেষ্টা করছে। টু বি অনেস্ট, এইজি গ্লোবালের পারফরমেন্স যথেষ্ট কনসিস্টেন্ট এবং তারা একটা ভালো পজিশনেও রয়েছে। এই কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে আই গেস তাদের পক্ষে পসিবল গ্র্যান্ড ফাইনাল কনফার্ম করা। এন্ড প্রত্যেকটা প্লেয়ার মুডে থাকতে আপাতত নিজেদেরকে রিল্যাক্স ফিল করাচ্ছে তারা, কারণ জানে এই লাস্ট ম্যাচ। এন্ড সবগুলা প্লেয়ার দিকে যদি আমরা আরেকটু ভালোভাবে নজর রাখি, তাহলে রিল্যাক্স ফিল হওয়ার টিমগুলো কিন্তু পয়েন্ট টেবিলে একটু উপরে থাকা টিম। বারংবার বলেছি, টিম ফেলকনকে দেখতে পাচ্ছি গোল টু রিল্যাক্স হয়ে থাকতে আপাতত। এন্ড প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এখন একটা রিল্যাক্স মুড আসছে, কারণ দিনের শেষ ম্যাচ তো গোল টু। এই ম্যাচে যা হবে সেটা ডিসাইডিং। আমরা টিম রেড হককে দেখতে পাচ্ছি এখন। প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি কি হতে পারে এখন, কি মনে হয় তোমার গোল টু? মেন্টালিটি, রেড হক্সের প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি জাস্ট কুল ব্রাদার। আফটার অল এখন অনেক অনেক বড় জার্নি বাকি আছে, অনেক বেশি হাইপার হওয়া যাবে না। দ্য ফার্স্ট ডে আমরা ইচ্ছা করেই খানিকটা সেফ প্লে করলাম। তবে আমার মনে হয় যে এই মেন্টালিটি দিয়ে আমরা জাস্ট নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছি। তবে এরকম মঞ্চে সান্ত্বনাই শুধু নয়, পারফরমেন্সেরও প্রয়োজন রয়েছে। যত শুরু হয়ে গেছে সোলারা, আরো একবার সবাইকে সুস্বাগতম FFWS Global Final 2025, the last match in knockout stage week 1. Be very unfortunate because they just managed to climb up to the number 1 spot, just managed to get a great booyah for themselves, the first one that they claimed in the day. Hell, let's see Cappy. To ruin that. Cappy right now, good position to take, good hiding spot as well, and don't cry on a flank. But hopefully, how they put themselves a little bit too thin against Team Falcons would not be their downfall, because as you can see, Team Falcons is regrouping, stacking themselves against each other, and that's what they can use throw up heavy right now in this game. Yeah, nicely done. Kororo still has the medkit though to work off of this, to be back to full health in a little bit. Don't cry, taking great advantage point with the P90 up on top. With the Vector though, Allen is on standby. It's a standoff for sure. Pina caught out, and don't cry! Fishes one fish out, and the fish's name is Pina. Unfortunate. Your clutch god on the side of Falcons taken out of the equation. Now Heavy needs to be really careful on this rotation. Don't cry with the P90. Great rate of fire. Damage is decent in the early parts, in the early phases of this game. Kabi meets one, and Kororo survives it with the Winchester, turns it around by shutting down Kabi. Good position being taken by Chikadoro, and great weapon to spare. Double shot coming from the Winchester, really can take that headshot quickly, and Kabi couldn't survive. Woodpecker coming from on fire, and Team Falcons is just putting a number on Team Heavy. One managed to get away. Mufasa will try to follow, but don't cry. Will he survive? He does, and 3 up. Team Heavy will be able to move away. The only question is, would be anyone in front of them taken down? Nani on fire out in the open. Yes, Heavy is scrambled all around. Limit does manage to put Allen down onto the ground. Mufasa had the time turner on him, all thanks to the chrono. So he survives a little bit longer. But don't cry though, it's going to cry. And they're all gonna hope and pray Mufasa manages to save the squad. Final survivor looking for a vending machine. I don't know how many coins he's got in his pockets, but On Fire is trying to make sure he's gonna get snuffed out before he buys his buddies back. Well, let's see though. But on the other hand, it is Red Hawks right now seeing red because of damage that they
are receiving coming from Movistar R7, but that's not the end of the story. GOW would be heading in the same spot as Red Hawks are. Oh my. And it seems like trouble is just following the Bangladeshi team, and Katushan Blade needs to move away. But Mufasa and the rest of the teams are already in here, and Mufasa might be taken down. This might be it. Heavy out of the picture, and the curse continues for the Vietnamese team. The curse of the Booyah strikes again. And Heavy will not be able to maintain that #1 spot, but valiant effort either way. A great play, a great performance by the Vietnamese squad. Heavy to first of all save the East from a total annihilation out of the West through those Booyahs. And at the very least, give them a 50-50 by the end of the day, because this is the final game. Even if the West pulls one back, we are all equal. But I have to say, there's more teams from the West in the top 6 as opposed to the East, which is a big concern. Yeah, definitely. I mean, only AG and Heavy are taking the top 6 spot for the East. But let's see now if this is something that could change. But unfortunately, Heavy is already out of the picture. Rip right now will be ripped apart by Games King, and the follow through will not happen. But it seems like GOW can still survive. 2 elimination already, plus revive coming from the rest of the squad. But Hans will be taken out. R7 will take their 5th. Yeah, the revenge is pretty instantaneously. And Movistar R7 looking for a recovery play, looking for the #1 spot. It's going to be fairly impossible, I would say, for Movistar R7 to reach up to the #1 spot, unless, of course, they get a massive booyah through this game. They were on 57 points before we started this matchup, and remember, Heavy had 70. So even to catch up with that itself is going to be a big problem, but to collect more points as opposed to the rest of the squads is going to be a greater challenge. Games King, though, I think that we don't even need to do the math by the end of this game, because Falcons are looking to snuff them out right here, right now. Only 2 remaining for Rainbow 7. And, well, good position by Liminex 7 just to make sure that no one else, even those from Revive, can survive. And 8 elimination already being taken by Team Falcons, but they are tanking the blue right now. For E1 Sports, Vit9 will be taken out, or VidXP rather, will be taken out. Vit9 will be on the other side. AG Global, who spotted them, it was 2 who spotted them first, who is out in the open. And 2, VSK in hand. 2 who spotted them first, who is out in the open, and 2, VSK in hand, dealing with them, taking 3 elimination, 2 of which coming from the sniper. Yeah, monkey see, monkey do, and this time he is not taking any bit of instructions from anybody else. He is leading them with the action. And taking any bit of instructions from anybody else. He is leading them with the action. And AG Global definitely